নমস্কার বন্ধুরা, আমি পৌশালী। প্রথমেই জানাই সকলকে শুভ সন্ধ্যা। আর এখন আমি যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেই সিনেমাটার নাম হলো এন্টারটেনমেন্ট। ওহো সরি। সিনেমাটার নাম হলো বিস্ট। ওহ আরেকবার সরি, আমি তো নর্থ ইন্ডিয়া থেকে দেখি, তাই সিনেমাটার নাম হলো র। এখন আমি র নিয়ে তোমাদেরকে রিভিউ করতে চলে এলাম। দেখো বন্ধুরা, আমরা তো সকলে অ্যাভেঞ্জার্স দেখেছি, স্পাইডারম্যান দেখেছি, ব্যাটম্যান দেখেছি, রাবণ দেখেছি, জীবন দেখেছি, ভারতের শক্তিমান দেখেছি। এইবারে আমরা দেখবো থলপতি বিজয়জির পাওয়ার। ও মাই গড! সিনেমাটা ডিরেক্ট করেছেন নেলসন দিলীপ কুমারজি এবং এই সিনেমাটাতে আমরা মেন ক্যারেক্টার হিসেবে দেখতে পাচ্ছি থলপতি বিজয়জিকে, অ্যাক্ট্রেস পূজা হেগড়ে, এছাড়া আছেন যোগী বাবু, এছাড়াও আরো অনেকে। সব মিলিয়ে সিনেমাটা কেমন লাগলো সেটাই তোমাদেরকে জানাচ্ছি এই ভিডিওতে, তো শেষ পর্যন্ত দেখতে থাকো। তাহলে প্রথমেই একটু আলোচনা করে নেওয়া যাক এই সিনেমা স্টোরিটা। প্রথমেই বলি, এই সিনেমা স্টোরিটা কিন্তু আহামরি কিছু স্টোরি নয়, খুব সিম্পল একটা গল্প, যেখানে আমরা দেখতে পাচ্ছি থলপতি বিজয়জি একজন র এজেন্ট এবং যিনি কিন্তু একটা মিশনে যান এবং সেই মিশনে তিনি সাকসেসও পান, কিন্তু মিশনটা চলাকালীন একটা দুর্ঘটনা ঘটে যায় তার হাত দিয়ে এবং তারপরেই কিন্তু তিনি ডিপ্রেশনে চলে যান। দীর্ঘ 11 বছর কিন্তু তিনি ডিপ্রেশনে থাকেন এবং তারপরে তিনি ভারতে ব্যাক করেন এবং তিনি নতুন ভাবে তার জীবনকে শুরু করবার চেষ্টা করেন। এখানে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে একজন সাইকিয়াট্রিস্টকে তিনি দেখাতে আসেন এবং সেখান থেকে সেই সাইকিয়াট্রিস্ট বিজয়জিকে বলেন যে ওনার একটু রিল্যাক্সেশনের প্রয়োজন, তাই একটা ইনভিটেশনে ওনাকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে গিয়েই কিন্তু আমরা দেখতে পাচ্ছি পূজা হেগড়ের সঙ্গে থলপতি বিজয়জির আলাপ হয় এবং সেখান থেকেই কিন্তু প্রেম শুরু এবং সেইখানেই আমরা দেখতে পাচ্ছি মলমবিতা বিতা দে, মলমবিতা বিতা দে। আর বেশি বলছি না, ফাটাফাটি একটা স্ক্রিন প্লে। এবং যখন হলে আমি দেখছিলাম সিনেমাটা, সিটির পর সিটি, মানে মানুষে পাগল হয়ে গেছে এই গানটা শুনতে শুনতে, জাস্ট ফাটাফাটি। তারপরেই আমরা সেই ইম্পর্টেন্ট সিনটাতে চলে আসি, যেখানে কিন্তু আমরা অলরেডি ট্রেলারেই দেখেছিলাম চেন্নাইয়ের ইস্ট কোস্ট মল কিন্তু হাইজ্যাক হয়ে যায় এবং কিভাবে থলপতি বিজয়জি সেই ইস্ট কোস্ট মলে কিভাবে ঢুকলেন সেটা দেখতে গেলে কিন্তু তোমাদের সিনেমাটাকে দেখতে হবে। এবং এর চেয়ে বেশি কিন্তু আমি আর কিছু বলবো না, কিন্তু যেটা বলবো প্রথমেই বললাম, এই গল্পটা এত সিম্পল একটা গল্প যে তোমরা পর প্রেডিক্ট করতেই যেতে পারবে, কিন্তু তোমরা চোখ সরাতে পারবে না, কারণ এই সিনেমাটা তৈরি হয়েছে থলপতি বিজয়জির জন্য। এই সিনেমাটার নাম বিস্ট না দিয়ে যদি থলপতি বিজয় দেওয়া হতো, আমার মনে হয় অনেক বেশি ভালো হতো। এইবারে আসি এই সিনেমার কিছু নেগেটিভ দিক আর কিছু পজিটিভ দিক নিয়ে। পজিটিভ দিকের সংখ্যা আমার কাছে অনেক বেশি, কারণ প্রথমেই বলেছি এই সিনেমাটার মধ্যে কিন্তু তোমরা কোনো লজিক খুঁজে পাবে না, কারণ সিনেমাটাকে কিন্তু এভাবেই তৈরি করা হয়েছে যাতে মানুষকে এন্টারটেনমেন্ট করা যায়। এটার মধ্যে কোনো লজিক নেই, এখানে শুধু তোমরা দেখতে পাবে থলপতি বিজয়জির পারফরমেন্সের পর পারফরমেন্স। তো পজিটিভ দিক প্রথমেই বলি, অসাধারণ অ্যাকশন সিকোয়েন্স, অসাধারণ বললেও কম বলা হবে। সেকেন্ড, ভিএফএক্স এর কাজ ভীষণ উন্নত। থার্ড হচ্ছে বিজিএম, অসাধারণ বিজিএম করেছে অনিরুদ্ধ এবং ভীষণ ভালো বিজিএম। তোমাদের বিজিএম এর সঙ্গে অ্যাকশন সিকোয়েন্স গুলো এমন ভাবে সেট করা যে তোমরা কোনোভাবে কোনো জায়গাতে বোরই হতে পারবে না। যে সমস্ত রিভিউয়াররা বলছো যে যতটা এক্সপেক্ট ছিল বিস্টকে নিয়ে ততটা পূরণ হলো না, আমি একটাই কথা বলতে চাই যে পূরণটা হবেই বা কেন? একটা সিনেমার মূল মোদ্দা কথা হচ্ছে মানুষ এন্টারটেনমেন্ট হচ্ছে কিনা সিনেমাটা দেখে, সেটাই সবচেয়ে বড় দিক। আর সাউথ ইন্ডিয়ার সমস্ত সিনেমায় কি দৃশ্যমের মতো বা রাক্ষসানের মতন হবে তা তো নয়। সাউথ ইন্ডিয়ায় প্রচুর এরকম সিনেমা বেরোচ্ছে যেগুলো কিন্তু শুধুমাত্র অ্যাকশন সিকোয়েন্সে ভরা এবং যেগুলো কিন্তু প্রতিটা পদে পদে তোমাকে আনন্দ দিতে থাকবে। আমরা সকলেই জানি আগামীকাল রিলিজ হচ্ছে কেজিএফ চ্যাপ্টার 2। তো আমরা যদি কেজিএফ চ্যাপ্টার 1 নিয়ে একটুখানি প্রসঙ্গত বলি, সেখানেও কি বেসিক্যালি কোনো লজিক খুঁজে পাওয়া গেছে? একটা মানুষের পক্ষে কি অত মানুষকে গুলি করে মারা কখনো সম্ভব ছিল? সেটাও তো একটা এন্টারটেনমেন্ট ফিল্ম এবং সেটাও তো মানুষে প্রচুর টিকিট কেটে দেখতে যাবে আগামীকাল থেকে। তো এই ধরনের ফিল্মগুলো থেকে লজিক খুঁজে পাওয়ার চেষ্টা না করাই আমার মনে হয় ভালো। এবং এমন একটা সিনেমা বিস্ট বা র, যেটাতে কিন্তু কোনো রকম কোনো গালিগালাজ নেই, কোনো বোল্ড সিন নেই, পুরো ফ্যামিলি মেম্বারসদের সঙ্গে বসে
এনজয় করার মতন 2.5 ঘন্টার একটা সিনেমা হলো Beast। তো আমি সকলকে এটাই বলতে চাই, কোনো রকম লজিক না খুঁজে যদি কেবলমাত্র মানসিক আনন্দ পেতে চান এবং থলপতি বিজয়জির আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দেখতে চান, তাহলে চলে যান বিস্ট দেখতে। দ্বিতীয়বার ভাববার কিচ্ছু নেই। আরো একটা এই সিনেমাটার বিরাট পজিটিভ দিক তোমাদেরকে বলি, লাস্ট সিনে তোমরা একটা প্লেনের সিকোয়েন্স দেখতে পাবে। ও মাই গড, কিভাবে যে উনি ওটা তৈরি করলেন বা ডিরেক্টর কিভাবে তৈরি করালেন, আমার মাথাতে কিছু আসছে না। পুরো হলিউড লেভেলের সিন তৈরি হয়েছে ওটা, মানে বলিউডকেও ছাপিয়ে গেছে কোনো জায়গা দিয়ে দেখলে মনে হবে। অসাধারণ একটা সিকোয়েন্স। এবার আসি সিনেমার দু একটা নেগেটিভ পয়েন্ট লেগেছে আমার, সেগুলো প্রথমতই বলি যে দু একটা ভিএফএক্স এর কাজ আমার মনে হয়েছে যে আরেকটু উন্নত হলেও হতে পারে। যে কমেডি সিকোয়েন্স গুলো ছিল সেগুলো আমার মনে হয়েছে দু একটা ভীষণ ভালো, হাসি পাচ্ছে, দু একটাতে হাসি পাচ্ছে কিন্তু এরম মতন হাসি পাচ্ছে, হা 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 করে হাসিটা আসছে না। আমার মনে হচ্ছে কমেডি পোর্শনটা আরেকটু স্ট্রং হতে পারতো। আর লাস্ট যে নেগেটিভ পয়েন্টটা আমার মনে হয়েছে যে সিনেমাটা ডিউরেশন ওয়াইজ আরেকটু ছোট হতে পারতো, মানে ইন্টারমিশন অবধি একদম ঠিকঠাক চলছিল, লাস্ট মনে হয়েছে 20-25 মিনিট আরেকটু ছোট করে দিলেও দেওয়া যেতে পারতো। খানিকটা বোর লেগেছে, কিন্তু আদারওয়াইজ সিনেমাটা সব দিক থেকে ভালো। তো আমার যা বলার ছিল আমি তোমাদেরকে বললাম। এবার তোমরা যদি বিস্ট দেখে এসে আমার সঙ্গে একমত হও, বা আজকে যারা দেখেছো তারা যদি আমার সঙ্গে একমত হও, অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো তোমরা দেখতে পাও। তাহলে এখনের জন্য টাটা, খুব শিগগিরই চলে আসছি নতুন ভিডিও নিয়ে।